আজকে আমরা দেখব আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়, ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা ছিল যে অনন্যা সিজিয়াম ধাতুর পাতে 4.5 × 10⁻7 মিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করে। ফটোতড়িৎ ক্রিয়ায় পরীক্ষা পরিচালনা করছে। সে নিবৃত্তি বিভব পেল 1.5 ভোল্ট। পরবর্তীতে 5.5 × 10⁻7 মিটার তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করে। তো দেওয়া আছে ইলেকট্রনের ভর এত কেজি। তো গ নম্বর প্রশ্নে বলা ছিল উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, আমাদের কাছে যে যে মান দেওয়া আছে সেই মানগুলো আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কোন সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব গ নম্বর প্রশ্ন, নিবৃত্তি বিভব এটাকে ভি নট দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে 1.5 ভোল্ট। তাহলে ভি নট সমান সমান হচ্ছে 1.5 ভোল্ট। আর দেওয়া আছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর m সমান সমান 9.1 × 10⁻31 কেজি। এটাতে চেয়েছে হচ্ছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগ মানে ভি ম্যাক্সিমাম সমান সমান হট, ভি ম্যাক্সিমাম সমান সমান হট। তাইলে আমরা ফটো তড়িৎ ক্রিয়া হতে আমরা একটা সূত্র জানি যে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে ই ভি নট। ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ই কে ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে ই ভি নট। এখন এই জিনিসটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রনের নির্গমন বন্ধ করতে হলে যে বিভব প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব জিনিসটা হচ্ছে যে ফটো তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রনের নির্গমন বন্ধ করতে হলে যে বিভব প্রয়োগ করা হয় সেটা হচ্ছে নিবৃত্তি বিভব। তো ইলেকট্রন নির্গমনের বিপরীতে এই বিভব প্রয়োগ করতে, ইলেকট্রন যেদিকে নির্গমিত হবে তার বিপরীতে এই বিভবটা প্রয়োগ করতে হয়। এবং এই ক্ষেত্রে এই সূত্রটা আসে যে ই কে ম্যাক্সিমাম সমান সমান ই ভি নট। অর্থাৎ যখন ইলেকট্রনের নির্গমন আমরা বন্ধ করব তখন ইলেকট্রনের নির্গমনের বিপরীতে আমরা একটা বিভব প্রয়োগ করি, সেই বিভবকে বলা হয় নিবৃত্তি বিভব। এবং সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ই কে ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে ই ভি নট। এখন ই কে তো গতিশক্তি, তাহলে আমরা লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার মানে ভি ম্যাক্সিমাম হোল স্কোয়ার সমান সমান হচ্ছে ই ভি নট। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাহলে ইলেকট্রনের চার্জ বা আধান বলতে পারি। ই সমান সমান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এখন আমরা এখান থেকে যেটা বের করব যে ভি ম্যাক্সিমাম এর মানটা বের করব, ভি ম্যাক্সিমাম। তাইলে আমরা এখান থেকে বের করব হচ্ছে ভি ম্যাক্সিমাম। তাহলে ভি ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে 2 ই ভি নট বাই হচ্ছে এম, ভি ম্যাক্সিমাম হোল স্কোয়ার। তাইলে ভি ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে মানগুলো বসায় দেব। 2 × ইলেকট্রনের সর্বোচ্চ বেগ হচ্ছে 1.6 × 10⁻⁻19 × নিবৃত্তি বিভব হচ্ছে 1.5 ভোল্ট, আর ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। তাইলে ভি ম্যাক্সিমাম হোল স্কোয়ার সমান সমান এই মানটা কত আসে আমরা একটু দেখবো। 2 × 1.6 × 10⁻19 × 1.5 ভাগ হচ্ছে 9.1 × 10⁻31। এখান থেকে আসবে হচ্ছে 5.27 into 10⁻11 into 10⁻11। তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে রুট করতে হবে, তাহলে ভি ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে √5.27 into 10⁻11।
তাইলে রুট অফ অ্যান্সার সমান সমান হচ্ছে 726। আচ্ছা, এটাকে যদি ইএনজি তে নেই তাহলে আমরা লিখতে পারি যে 7.26 ইন্টু 10⁵ ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। তো ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে সবুজ আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সবুজ আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন ফটোতড়িৎ প্রবাহ ঘটার শর্ত হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া তখনই ঘটবে যখন কোনো ধাতুর কার্যাপেক্ষকের চেয়ে ওই ধাতুর পাতের আপতিত আলোর শক্তি বেশি হবে। আচ্ছা, আমি কথাটা বাংলা লিখে দিছি যে ফটোতড়িৎ ক্রিয়া তখনই ঘটবে, মানে এইটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া ঘটার শর্ত। ফটোতড়িৎ ক্রিয়া তখনই ঘটবে যখন কোনো ধাতুর কার্যাপেক্ষককে ডাবল নট দ্বারা প্রকাশ করা হয়, কার্যাপেক্ষকের চেয়ে ওই ধাতুর পাতের উপর আপতিত আলোর শক্তি বেশি হবে। তাহলে আমাদেরকে ওই যে মানে আপতিত যে আলো, যে আলোটা আপতিত হয়েছে ধাতুর উপরে, সে আলোর শক্তিটা বের করতে হবে। আর যে ধাতুর উপর আপতিত হয়েছে সেই ধাতুর কার্যাপেক্ষকের মান বের করতে হবে এবং দেখতে হবে যে কোনটা বড়, অর্থাৎ হচ্ছে ই গ্রেটার দেন ডাব্লু নট হলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে, ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। আমরা কি ব্যাপারটা ক্লিয়ার কিনা? এখন এই কন্ডিশনে কেন ফটোতড়িৎ ক্রিয়া ঘটে এইটা বুঝতে হলে আমাদেরকে টপিকটা আগে বুঝে আসতে হবে, তাইলে বুঝতে পারবো, তাছাড়া হবে না। এখন এখানে আরেকবার আমি জিনিসটা বলি যে ফটোতড়িৎ ক্রিয়া তখনই ঘটবে যখন কোনো ধাতুর কার্যাপেক্ষকের চেয়ে ওই ধাতুর পাতের উপর আপতিত আলোর শক্তি বেশি হবে। তো এখন আমরা ফার্স্টে আপতিত আলোর যে শক্তি সেইটা আগে বার করি। তাহলে আপতিত আলোর শক্তি আমরা জানি ই সমান সমান এইচ এফ। আমাদের কি কম্পাঙ্কের মান দেওয়া আছে? না, আমাদের কি দেওয়া আছে দেখি। অন্যান্য সিজিয়াম ধাতুর পাতে এত মিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করে তড়িৎকে পরীক্ষা করলেন, সে নিবৃত্তি পেল। পরবর্তীতে এত মিটার তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করে। সে কোন আলো ব্যবহার করে? সবুজ আলো। এবং সবুজ আলোর কি দেওয়া আছে? তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ই সমান সমান এইচ এফ মানে হচ্ছে আবার এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যটা নেব না, কারণ হচ্ছে যে আলোটা আপতিত হচ্ছে তার শক্তি নির্ণয় করতে। তাহলে কোন আলো আপতিত হচ্ছে? সবুজ আলো আপতিত হয়, যে পরবর্তীতে অ্যাটমিক তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো ব্যবহার করে। তার মানে হচ্ছে এই যে সবুজ আলো ব্যবহার করে ফটোতড়িৎ প্রবাহ ঘটায়। যেহেতু সবুজ আলো ব্যবহার করে ফটোতড়িৎ প্রবাহ ঘটায়, সেহেতু সবুজ আলো শক্তি আমাদেরকে বার করতে হবে। আর সবুজ আলোর শক্তির ক্ষেত্রে সবুজ আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেইটা নেব আমরা, এইটা কিন্তু নেব না। এই জন্য এখানে সবুজ আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেইটা নেব। তাইলে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমাদের মুখস্থ মান। এইচ মানে হচ্ছে 6.634 ইন্টু 10⁻⁻34। সি হচ্ছে আলোর বেগ, যেটা আমাদের মুখস্থ মান। আর হচ্ছে ল্যামডার মান হচ্ছে 5.5 ইন্টু 10⁻⁻7 মিটার। আমরা এখানে এই ল্যামডাটা না নিয়ে এই ল্যামডাটা কেন নিলাম? কারণ আমরা যে আলোটা আপতিত হয়েছে সে আলোর শক্তি বের করতেছি, এই জন্য এইটা নিলাম। কারণ সবুজ আলো আপতিত হয়েছে আর সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। এই জন্য এখানে এটা লিখবো যে সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান 5.5 ইন্টু 10⁻⁻7 মিটার। এখন সবুজ আলোর শক্তি দেখবো কত আসে আর কি। 6.634 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻⁸ হচ্ছে 8 ভাগ হচ্ছে 5.5 ইন্টু 10⁻⁻ হচ্ছে -7। তাইলে এখান থেকে আসবে হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাইলে যেহেতু শক্তির একক জুল, তাহলে এই সমান লিখবো হচ্ছে 3.61 ইন্টু 10⁻⁻19 জুল। এখন আমরা দেখব যে যে ধাতুর উপর ফটোতড়িৎ ক্রিয়ার ঘটনাটা ঘটানো হয়েছে সেই ধাতুর কার্যাপেক্ষকের মান কত। সেই ধাতু হচ্ছে সিজিয়াম ধাতু ছিল। তাহলে সিজিয়াম ধাতুর কার্যাপেক্ষক বার করবো। এই সিজিয়াম ধাতুর ক্ষেত্রে আমাদের এই তরঙ্গটা নিয়ে কাজ করতে হবে। সিজিয়াম ধাতুর উপর কার্যাপেক্ষকের মান বার করবো, এই জন্য আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্য মানে এই মিটার তরঙ্গ দৈর্ঘ্যটা নিয়ে কাজ করতে হবে।
তাইলে আমরা জানি, তাহলে লিখবো যে আমরা জানি মানে সিজিয়াম ধাতুর কার্যপেক্ষক বের করব। তাইলে আমরা জানি সিজিয়াম ধাতুর ক্ষেত্রে কার্যপেক্ষক ডাব্লু নট হলে, যদি সিজিয়াম ধাতুর ক্ষেত্রে কার্যপেক্ষক ডাব্লু নট হয়, কার্যপেক্ষক ডাব্লু নট দ্বারা প্রকাশ করা হয়, হলে আমরা জানি যে ই সমান সমান ডাব্লু নট প্লাস হচ্ছে ই কে, মানে টোটাল যেটা আর কি। এই ইটা হচ্ছে আপতিত শক্তি, অর্থাৎ আপতিত শক্তিটা হচ্ছে, এইটা না লিখলেও হবে। আর নির্গমিত শক্তিটা হচ্ছে ডাব্লু নট প্লাস ই, নির্গমিত শক্তি হচ্ছে ডাব্লু নট প্লাস হচ্ছে ই কে। তাইলে আমাদের যেহেতু কার্যপক্ষের মান দরকার, ডাব্লু নট এর মান বের করবো, তাহলে আমরা লিখবো যে ডাব্লু নট সমান সমান ই মাইনাস হচ্ছে ই কে। তাহলে আমাদেরকে সিজিএম ধাতুর ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো একটু লিখে নিতে হবে। সিজিএম ধাতুর ক্ষেত্রে দেওয়া আছে যে সিজিএম ধাতুর পাতের যেহেতু কাজ করতেছি, তাইলে আমরা সিজিএম ধাতুর তরঙ্গ দৈর্ঘ্যটা নেব। এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম সমান সমান 4.5 ইন্টু 10⁻⁷ মিটার। যেহেতু আমাদের গতি শক্তি দেওয়া নাই, কিন্তু আমরা জানি যে ই কে সমান হচ্ছে, আমরা এটা জানি যে ই কে সমান সমান হচ্ছে ই ভি নট, কারণ আমাদেরকে নিবৃত্তি বিভবের মান দেওয়া আছে। নিবৃত্তি বিভব ভি নট সমান সমান হচ্ছে 1.5 ভোল্ট। তাইলে এখন আমরা এই মানগুলো যদি একটু বসায় দিই, যে ডাব্লু নট সমান সমান, আবার ই মানে আমরা জানি এইচ এফ, কিন্তু আমাদের যেহেতু এফ নাই, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, তাহলে এইচ সি বাই ল্যামডা প্রাইম, যেহেতু গ নম্বর ওটা ল্যামডা ধরছে, এটা ধরবো ল্যামডা প্রাইম, তাহলে আমরা লিখতে পারি যে এইচ সি বাই ল্যামডা প্রাইম মাইনাস ই কে এর পরিবর্তে লিখবো ই ভি নট। তাহলে কার্যপেক্ষক ডাব্লু নট সমান সমান এইচ মানে হচ্ছে মুখস্থ মান, প্লাঙ্কের ধ্রুবক যেটার মান হচ্ছে 6.634 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে আলোর বেগ, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸, আর ল্যামডা ও প্রাইমের মান হচ্ছে 4.5 ইন্টু 10⁻⁷, মাইনাস ইভি নট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ বা আধান, এটা হচ্ছে 1.6 ইন্টু মুখস্থ মান 10⁻⁹ ইন্টু নিবৃত্তি বিভবের মান হচ্ছে 1.5। এই মানগুলা আমি একটু লিখে দিই। এইচ এর মান হচ্ছে, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.634 ইন্টু 10⁻�34, জেএস ইনভার্স 1। আর হচ্ছে আলোর বেগ, সি সমান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ইলেকট্রনের চার্জ ই সমান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখন আমরা দেখি যে এখানে মানটা কত আসে। 6.634 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 ভাগ হচ্ছে 4.5 ইন্টু 10⁻⁻7। এখান থেকে পেলাম হচ্ছে 4.42 ইন্টু 10⁻⁻19 ইন্টু 10⁻⁻19 মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.5। তাহলে আমরা এখান থেকে হিসাব করি যে অ্যান্সার মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.5। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে 2.02 ইন্টু 10⁻⁻19 জুল সমান সমান হচ্ছে 2.02 ইন্টু 10⁻⁻19 জুল। কার্যপেক্ষক একটা শক্তি, এই জন্য এককটা হচ্ছে জুল।
তাহলে এখানে বড় কে, ই বড় নাকি ডাব্লু নট বড়? অবশ্যই ই বড়, মানে নির্গত যে আপতিত আলোর যে শক্তি সেটা বড় কার্যাপেক্ষকের চেয়ে। তাহলে আমাদের কন্ডিশন ছিল যে যদি আপতিত আলোর শক্তি কার্যাপেক্ষকের চেয়ে বেশি হয় তাহলে ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে। তাহলে আমরা আপতিত আলোর শক্তি বের করে দেখছি যে এইটা আসে, আর কার্যাপেক্ষকের মান হচ্ছে এটা। তাহলে আমাদের বেশি হচ্ছে আপতিত আলোর শক্তি, অর্থাৎ ই গ্রেটার দেন ডাব্লু নট। সুতরাং ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে, ফটোতড়িৎ প্রবাহ ঘটবে। ফটো ফটোতড়িৎ প্রবাহ ঘটবে।